শ্যামরসে জড় জড় রাধারানীর অল্প বয়সী শ্যামরসে ধরেছে, আমাদের বুড়া বয়সেও ধরে না। মৃত্যুকাল সমাগত হয় তবু শ্যামরসে ধরে না। কেমন ভাবে শ্যামরসে ধরেছে রাধারানীকে দেখুন সুখী। আমি মনে করি ওই রূপ দেখবো না, রূপ দেখবো না বলে নয়ন মোদিত করি। যদি নয়ন মোদে থাকি অন্তরে বিন্দ দেখি ওরে ললিতা
ওই জন্য নয়ন মোদিত করলাম। ও মা, যেই নয়ন মোদিত করেছি সে আমার ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। জয় রাধে রাধে। আমরা দেখতে চাই, চেষ্টা করেও দেখতে পারি না, আমার কথা বলছি। আর রাধারানী ভুলতে চাইছে, ভুলতে পারছি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ, ভাবলাম ভিতরে যখন ঢুকেছে, বাইরে তাহলে নিশ্চয়ই নাই। তখন আমি নয়ন মেললাম। যেই নয়ন মেলেছি অমনি নয়ন সম্মুখে দাঁড়ায়ে, সম্মুখে দাঁড়ায়ে, সম্মুখে দাঁড়ায়ে ওই নয়ন মেলে বাইরে দেখি আমার সম্মুখে দাঁড়ায়ে, নয়ন মেলে বাইরে দেখি আমার সম্মুখে দাঁড়ায়ে, নয়ন মেলে বাইরে দেখি আমি ভুলিতে আর পারি না। ভিতরে দেখি, নয়ন মেললে বাইরে দেখি, আমার খুব জ্বালাতন করছে। আমি এখান থেকে পালাই। জয় রাধে। আমি তখন যাত্রা করলাম ওখান থেকে। এই রওনা করেছি, যদি চলে যাই পথে সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যাম যায় আমার সাথে সাথে, ললিতা বিষাধারে চরণে চরণ ঠাকাইয়া যায় আমার সাথে সাথে, চরণে চরণ ঠাকাইয়া যায় আমার সাথে সাথে, চরণে যদি
চলে যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। ভাবলাম সে কি আমার পিছে পিছে আসছে, দেখি তো। জমেতে কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে নাহি দেখি, তখন মরি থাকে যেন আমি মনে থাকি যেন কথা কাকে বলবো, কে বুঝবে? কহিবার কথা নয়, তথাপি বাউলে কয় কহিলে বাইয়ে কথা কেবা পাতিয়া। তবে কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যামদাকে। আমি কহিলাম তোদের কহিলাম তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে। তার মানে কৃষ্ণ কলঙ্কিনী বলে যখন ঘটনা হয়ে গেছে, দাগ যখন লেগে গেছে আর ভয় করে না। এছাড়ো জীবনে কি বাদাই ললিতা রে, এছাড়ো জীবনে কি বাদাই ললিতা রে, এছাড়ো দিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। দিল সমর্পণ করিলাম হিয়া। দিল জনমের মথুরায় আমি দিলে দিলে দিয়ে সবে কিনা দেহ মন প্রাণ জীবন যৌবন আমি দিলে দিলে সবে কিনা।
দাগ লেগেছে, কলঙ্ক লেগেছে, তাকেই সব দিলাম, তোরা সাক্ষী রইলি। তুলসী দিয়ে সমর্পণ করি মহি, জনমের মতো রাঙা পায়। আর আমার প্রতিজ্ঞা, এ ঘরে আর থাকবো না, এই মালিনী ঘর ত্যাগ করে চলে যাব। যোগিনী হইয়া যাব শ্রবণে দিব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। এছাড়া গৃহ করি হরি, এ ঘরে আর থাকবো না রে। এছাড়া গৃহ করি হরি, এ ঘরে আর থাকবো না রে। এছাড়া গৃহ করি হরি, কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম গোয়াব সুখে। যত কহে বাঞ্ছা করি, যত কাজে বাঞ্ছা করি। যত কহে বাঞ্ছা করি, এ ঘরে আর থাকবো না রে। এ ঘরে আর থাকবো না রে। ঘরে আর থাকবো না রে। ঘরে কৃষ্ণ কথা বলতে মনা, এ ঘরে আর থাকবো না রে। কৃষ্ণ কথা বলতে মানা, এ ঘরে আর থাকবো না রে। কৃষ্ণ বলে দেবে নাম, কৃষ্ণ বলে বেঁধে বেড়াবো। যোগিনীর বেশ ধরে কৃষ্ণ বলে দেবে নাম। যোগিনীর বেশে ধরে এই মাদিনীর ঘর ত্যাগ করি, যোগিনীর বেশ ধরে ঘর ত্যাগ করি। ওই যোগিনীর বেশে ধরে রাধারানী নয়নে কৃষ্ণ রূপ দর্শন এবং রাধারানী আক্ষেপ করছেন, তুমি কেন গেলা যমুনার জলে? তুই রে কেন গেলা যমুনার জলে? কেন
জগতে ব্যাধি যেমন ফাঁদ পাতি যেমন ফাঁদ পাতি পশু পাখি ধরিবে বলি পশু পাখি ধরবে বলে যমুনায় জল আনতে গিয়ে দেখলাম নবীন ব্যাগ নন্দের দুলাল চাঁদ নতুন ব্যাগ পাতিয়া রূপের ভার ব্যাধ ছলে কদম বেরোতলে ব্যাধ ছলে কদম বেরোতলে গোবিন্দকে ব্যাধ আখ্যা দিচ্ছেন না ওই ব্যাধ ওই কৃষ্ণ ব্যাধ রূপের ভাঁজ পেতেছে আচ্ছা আর রূপের ভাঁজে খাবার দিয়েছে কি খাবার দিয়ে হাস্য সুধা চার অঙ্গন ছটা আঠাটা দিয়ে হাস্য সুধা চার অঙ্গ ছটা হাসি দিয়া হাস্য সুধা ছটা ছটা আঠাটা রূপের ফাঁদে খাবার দিয়েছে কি হাস্য সুধার বিচার যেমন ফাঁদে খাবার দেয় চার দেয় তেমনি ওই ব্যাগ দিয়ে হাস্য সুধা চার তার বদলে যে মৃদুমন্দ হাসি ওইটাই হলো খাবার চার জয় রাধে আর হাস্য সুধা চার দিয়ে আবার আঠা দিয়ে রেখেছে মানে পাখি ধরা পড়বে কি করে পাখিকে আটকাবে কি করে ওই জন্য আবার আটকা দিয়ে পাখি যদি চারের লোভে একবার আসে কি ধরবে দিয়ে হাস্য সুধা চার অঙ্গ ছটা আটটা দিয়ে হাস্য সুধা চার অঙ্গ ছটা আঠাটা আমার আখি পাখি তাহাতে পড়িল আমার আখি পাখি তাকাতে পড়িল আমার আখি পাখি তাহাতে পড়িল আমার নয়ন পাখি ধরা পড়িল নয়ন পাখি ধরা পড়িল নয়ন পাখি ধরা পড়িল বলি সেই না ব্যাধির রূপের ছটায় নয়ন পাখি
পাখি ধরা পড়িল সেই না বেঁধে দুঃখে ছটায় পরিহাস্য সুধা চারির লোভে রাধানী বলছে সখী রে প্রথমে আমার নয়ন পাখি দুটি ওই ব্যাধের রূপের ছটায় আটকে গেল ওই বাঁধের রূপের ছটায় আটকে গেল অঙ্গুর কান্তি অঙ্গের ছটাটাই হলো আঠা জয় রাধে অর্থাৎ একবার যদি নয়ন পাখি ওখানে পড়ে না ওখান থেকে আর পাখি দিয়ে আসতে পারবে না একবার জনমের মতো পাখি আটকে গেল আর ফিরে এলো না জয় রাধে হাস্য সুধা চারের লোভে পাখি রূপের ছটারও পাঠাতে আটকে গেল আর তারপর বনমৃগী হেন গানে রূপের জালে প্রথমে নয়ন পাখি ধরা পড়ল তারপরে মন হরিণী ধরা পড়ল জয় রাধে আগে তো নয়ন যায় তাই না তারপরে মন যায় তারপরে মন হরিণী ধরা পড়ল এখন শূন্য দেহ খাঁচা পড়ে আছে আর বলি শোন লজ্জা ছিল গুরু গৌরব সিংহ লজ্জা ছিল গুরু গৌরব সিংহ আমার লজ্জা ছিল গুরু গৌরব সিংহ আমার একটি সোনার ঘর ছিল সোনার ঘর কি লজ্জারূপী সোনার ঘর লজ্জারূপী সোনার ঘর আর সেই লজ্জারূপী সোনার ঘরে সিংহদ্বার ছিল সিংহদ্বারটা কি না গুরু গৌরব সিংহদ্বার জয় রাধে আমার আধারকে সবচাইতে লজ্জাবতী লজ্জাশীলা লজ্জারূপ সোনার ঘরে গুরু গৌরব রূপ সিংহদ্বার ছিল গুরু গৌরব রূপ সিংহদ্বার পিতৃকুল শ্বশুরকুল ওই গুরু গৌরব রূপ সিংহদ্বার ছিল আর
ধর্মের কপাট ছিল ওই ধরনের কপাট ছিল ওই ধর্মের কপাট ছিল তাহলে লজ্জারূপী সোনার ঘরে গুরু গৌরব রূপ সিংহদার, তাতে আবার ধর্মরূপী কপাট। লোকধর্ম, কুলধর্ম, সবচেয়ে বড় ধর্ম পাতিব্রত্য ধর্ম। এই ধর্মরূপী কপাট ছিল, কিন্তু ওই ব্যাগ কি করলো জানিস? ওই ব্যাগ সব ভেঙে চুরমার করে দিল। কি দিয়ে? বংশীর বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে একবারে ভেঙে চুরমার করে দিল, ভেঙে চুরমার করে ভেঙে চুরমার করে দিল। ওই বংশীর বজ্রাঘাতে সব ভেঙে চুর করে দিল। ওই বংশীর বজ্রাঘাতে লজ্জারূপী সোনার ঘরদ্বার, বংশীর বজ্রাঘাতে লজ্জারূপী সোনার ঘরদ্বার ভেঙে চুরমার করে দিল সমভূমি করে দিল আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কোন ঘরের চালে যদি বজ্রাঘাত হয় তাহলে কি হয়? সব বিশ্বাস করে দেয়। তেমনি ওই ব্যাধের বংশীরূপ বজ্রাঘাতে, বংশীরূপ বজ্রাঘাতে আমার লজ্জারূপী সোনার ঘর, গুরু গৌরব রূপ সিংহদার, ধর্মরূপী কপাট সব ভেঙে চুরমার করে একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দিল। দেবে ওই জন্য রূপ গোস্বামী বলেছেন, কেশিঘাটে গিয়ে কেউ গোবিন্দকে দর্শন করো না। যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও, ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, রূপ গোস্বামী বলছেন, যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও, তারে বৃন্দাবনে কেশিঘাটে গিয়ে কেউ গোবিন্দকে দর্শন করো না। কেন? একবার দর্শন করলি আর সংসার হবে না। জয় রাধে। সব ভেঙে চুরমার করে দিল, আর ঘরে ফেরা হবে না।
আরো কি ছিল জানিস? ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল দিবারাত্রি। ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল দিবারাত্রি। ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল দিবারাত্রি। তারে ক্ষিপ্ত কইল কটাক্ষয় কইল কটাক্ষ চিত্ত কইল আমার ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল, ধৈর্যরূপ মত্ত হাতি বাঁধা ছিল, ধৈর্যরূপ মত্ত হাতি, ধৈর্যশালী মত্ত হাতি বাঁধা ছিল, কিন্তু তাকে ক্ষিপ্ত করে দিল। কে ক্ষিপ্ত করিল? ওই ব্যাধের নয়ন কটাক্ষর ও পঙ্কুশে, নয়ন কটাক্ষর ও পঙ্কুশের আঘাতে আমার ওই ধৈর্যরূপ হাতিকে ক্ষিপ্ত করে দিল। জয় রাধে। তখন ধৈর্যরূপ হাতি আর কি করবে? দম্ভের শিকল পালাইয়া গেল ছুটি। কোথাও খুঁজে পেলাম না, আরে কোথাও খুঁজে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। আমার ধৈর্যরূপী মত্ত হাতি কোথাও খুঁজে পেলাম না। আরে ধৈর্যরূপী মত্ত হাতি বলি আমাকে আর আমি নাই রে। কালিয়া কুটিল বাণী, কালিয়া কুটিল বাণী কুলশীল ধরি টানে, অতএব উঠিল ব্রজবাস, উঠিল ব্রজ প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যায় সখী, ভনয় জগদানন্দ, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, বলে বাজল স্বামীর বাঁশি, উঠিল স্বামীর মোহন বাঁশি বেজে উঠিল, মধুর রাধারানী ধৈর্যহারা হয়ে গেলেন। অগ্নি অভিসারে সাজিয়ে সেজে রাধারানী চলেছেন গোবিন্দ দর্শন। সময় অভিসারে চলি বিনোদিনীরা,
এখানে থাকে বেসর। এই বেসরের সঙ্গে আমার একটা মুক্তা আছে, মুক্তা ধরেছে লসায় বেসর মুক্তাহীন কণ্ঠস্বরটা কেমন বলছেন? নবীনা কোকিলা জনি আধা দোল, মানে ভাবের আবেশে চলেছেন তো, সত্যি অঙ্গে অঙ্গ মিলিয়ে ভাবাবেশে যাচ্ছেন। নবীন কোকিল মানে কোকিলের বাচ্চা যখন নতুন বুলি ফোটে তখন আধো আধো রাধারানীর কণ্ঠস্বর। নবীনা কোকিলা জনি আধা দোল, নতুন কোকিলের বাচ্চার কণ্ঠস্বরূপ পরাজিত হয়েছে রাধারানীর কণ্ঠস্বর। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হয়ে যাচ্ছে। আবার এক পা না আধ পা, পদ আধ চলে আর পরে বলেছি পাটা তুলেছে ফেলবে, ফেলার আগে সখীর অঙ্গে মূর্ছিত হয়ে পড়ছে। জয় রাধে। কারণ আমার মতো তো পঞ্চভৌতিক দিল না, এটা তো মহাভাবের প্রতিমা। জয় রাধে। ওই দিনে পদ আধ চলে আর পরে রুনু ঝুনু রুনু ঝুনু শ্যামনগর চৌকি মেনই আমার প্রাণেশ্বরী আসছে। নাগর উঠিয়া বলে রাইল পাড়া, ওই তো আমার রাধা আসছে। ওই যে পদধ্বনি শুনে যায়, ওদের উপরে ধ্বনি শুনে যায়। আইসো আইসো বিনোদী চক্র ধাইল যেন চাঁদে পাইয়া, আমার
হলেন চকর আর রাধারানী হলেন চাঁদ। চাঁদকে পেলে চকর কি আর থাকতে পারে? শ্যাম সঙ্গে মিলন রসের মন্ত্র